হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো দিনটা ছিল দিদির জন্মদিনের দিন, তাই আমি তো আগে থেকেই কেক এনে রেডি করে রেখেছিলাম। তো এবার কিন্তু ফ্রিজ থেকে আমি কেকটা বার করে নিয়েছিলাম, ও কাটবে সেই জন্য। তো কেকটা বার করে এখানে কিন্তু আমি সাজাতে শুরু করে দিয়েছিলাম। আর এই ছোট্ট কেকটা কিন্তু দিদির জন্য এনেছিলাম, জানিও কিন্তু কেমন হয়েছে। দেন এখানে 5 রকমের মিষ্টি দিয়ে দিয়েছিলাম, পাশে কিন্তু কেকটা রেখে দিয়েছিলাম। দেন মা বানিয়ে দিয়েছিল পায়েস, সেটাও বাটি করে দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু মিয়ামো থেকে ওর জন্য একটু খাবার এনেছিলাম, সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছিলাম। দেন কিন্তু এখানে ছোট ছোট কিছু স্ন্যাক্স দিয়ে দিচ্ছিলাম, ভালোভাবে গুছিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো এইভাবে কিন্তু আমি টেবিলটাকে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছিলাম। পাশে কিন্তু আমার জামাইবাবু আমাকে হেল্প করছিল, আর ক্যামেরা ধরে দিয়েছিল কিন্তু শুভ। তারপর তো দিদিকে ডাকলাম, ও তো দেখেই পুরো অবাক আর খুব খুশিও হয়েছিল। আর এখানে দেখো মা কিন্তু দিদিকে একটা নাইটি গিফট করে দিল, আর হঠাৎ করে কিন্তু এখান থেকে একটা স্ন্যাক্স তুলেও দিয়ে দিয়েছিল। দেন তো কেক কাটিংয়ের পালা, ও কিন্তু মোমবাতিগুলো লিভিয়ে দিল। আর এখানে দেখো আমার জামাইবাবু কিন্তু ওর ওপর স্প্রে ছড়াতে শুরু করে দিয়েছে। দেন একটু স্প্রে ছড়িয়ে দিল সবার ওপরেই। দেন তারপর তো কেক কাটা শুরু করে দিয়েছিল। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ করো বাবা, তালি দাও, সবাই হাততালি হাততালি। দেন সবাই মিলে ক্ল্যাপ করার পর তো কেক কাটাটা সম্পূর্ণ হলো। তারপর কিন্তু জামাইবাবুকে খাইয়ে দিল, জামাইবাবু ওকে খাইয়ে দিল। দেন কিন্তু বাবাকেও একটু কেক খাইয়ে দিয়েছিল। তারপর কিন্তু আমার কাছে এসেছিলো কেক খাওয়াটার পেছনে দেখো মা কিন্তু রান্না করতেই ব্যস্ত। দেন ও তো আমাকে একটু কেক খাইয়ে দিল। এবার দেখো আমি কি করি ওর সাথে, কেক খাওয়াতে গিয়ে কেক খাওয়ানোর আগেই কিন্তু আমার জামাইবাবু আর আমি মিলে ওর মুখে পুরো কেক লেপটে দিয়েছিলাম। তো আমি মনে মনে ভাবলাম যে শুধু ওর মুখেই কেন, চলো সবার মুখেই কেক দেওয়া যায়। তো দেখো জামাইবাবুর মুখেও কিন্তু আমি পুরো কেক ভর্তি করে দিয়েছি। আর এদিকে তো চুপ করে বসেছিল, তো শুভর মুখেও কিন্তু আমি কেক পুরো মাখিয়ে ভূত করে দিয়েছি। তো এভাবেই হাসি মজা করে কিন্তু দিনটা আমরা পালন করেছিলাম। আর লাস্টে কিন্তু ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম গরম গরম চিকেন কষা আর লুচি দিয়ে। যেহেতু আমার দিদি লুচি খেতে খুব পছন্দ করে, তো বলেই দিয়েছিল মা তুমি লুচি আর কষা মাংস করবে। তো সেই অনুযায়ী করা হয়েছে। আর লুচিটা না আটা দিয়ে করা হয়েছে। তো যাই হোক সবাই মিলে কিন্তু লুচি আর কষা মাংস দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।